বলুন আজকে এই সাংবাদিক বৈঠক কি কারণে ডেকেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে সাংবাদিক বৈঠক ডাকার কারণটা হচ্ছে আগামীকাল 21, 22, 23 ফাল্গুন, ইংরাজি 6, 7, 8 মার্চ, শুক্র, শনি, রবি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ইশালে সব আজ থেকে 135 বছর আগে 750 গ্রাম বাতাসা দিয়ে উনি এই ইশালে সব কায়েম করেন। কুল মুমিন মুমিনাতের সবরেসারের উদ্দেশ্যে এবং সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। ইনশাল্লাহ ফুরফুরা শরীফ থেকে আমরা প্রস্তুত। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর সাহেব, পীর যারা আছি, লক্ষ লক্ষ মানুষ তাঁরা আসবেন। যেভাবে খেদমত করার দরকার হয়তো সেইভাবে আমরা খেদমত করতে পারবো না, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমার দাদা হুজুরকে মেহমানদের কোনো আপ্যায়নে কোনো খাদ না থাকে। 21, 22, 23 ফাল্গুন ইশাল সবে যারা আসবেন তারা বড় হুজুরকে মেহমান নন, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে মেহমান নয়, এবং কোন পীর সাহেব পীর জাদার মেহমান নয়। সব হচ্ছে পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার মেহমান। আমরা তানাদের দাদা হুজুরের মেহমানের খেদমত আমরা সবাই মিলে করব। অনেকের মন মানসিকতা, অনেকে বলে ফুরফুরা শরীফে যে খরচা হয় সরকারের অনুদান। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী থেকে বলছি, এই লক্ষ লক্ষ মানুষের জন্য সরকারের তরফ থেকে বামফ্রন্ট থাকা অবস্থায় আজ পর্যন্ত আমরা একটা চাল পাইনি, একটা ডাল পাইনি, একটা আলু পাইনি, কোনো অনুদান আমরা পাইনি। বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় 34 বছরে চাল ডাল আলু বাদ দেন, এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নেই, একটা আলোরও ব্যবস্থা করে নেই। এই সরকার আসার পরে প্রতি বছরই অল্প কিছু আলোর ব্যবস্থা, পানির ব্যবস্থা, উজুখানা করে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের দুঃখ ব্যথাটা এটি, আমি প্রতি বছরই বলি, গঙ্গাসাগর মেলা হয়, গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছিলাম 2 বার, 4 লক্ষর 4টে বেশি লোক হয় না, আমি 5 লক্ষ ধরলাম। সে গঙ্গাসাগর মেলার জন্য অতিথিদের জন্য 240 কোটি টাকা সরকার অনুদান দিয়েছে। আমি চাই অতিথিদের জন্য আরো 100 কোটি বাড়ালে আমার কোনো আপত্তি নেই, কোনো গায়ে জ্বালা নাই। গঙ্গাসাগর মেলায় যত ব্যক্তি আসে, অতিথিরা আসে, তীর্থযাত্রীরা আসে, 90% অন্য রাজ্যের মানুষ। আর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ আসে, 90% পশ্চিম বাংলার। তাদের জন্য এই সরকার এবছরে 2,44,00,000 টাকা, 30 লক্ষ মানুষের জন্য 2,44,00,000,
আর 5 লক্ষ মানুষের জন্য 240 কোটি। এটা বাংলার মানুষ বুঝতেই পারছে। যাক, এই টাকা দিয়ে কি করা হয়? এটা আলোর ব্যবস্থা করা হয়, টয়লেটের ব্যবস্থা করা হয়, আর বস্তা দিয়ে চট দিয়ে কিছু ঘিরার ব্যবস্থা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, গঙ্গাসাগরে যখন কাজ হয় 2 মাস আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়, আর ফুরফুরা শিবিরে যখন কাজ হয় ঈশ্বর সবে 3 থেকে 4 দিন আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়। এবছরে যারা কন্ট্রাক্টর আছে, কাজ নাই, তারা কাজ করতে চায়নি। কেন কাজ করতে চাওনি ভাই? বললে 4 বছর সরকার আমাদের ঈশ্বরের সবে কাজ করিয়েছে, আমাদের 4টে টাকা দেয়নি। আমরা কোথা থেকে টাকা পাবো? তো এবারে এসডিও বলেছে তোমরা টাকা পাবে, কাজে নামো, তোমরা কাজ করতে করতে আমরা টাকা তোমাদেরকে পৌঁছাবে। তো এসডিও 5 লক্ষ টাকা একটা চেক পাঠিয়েছে। 5 কোটি 4 কোটি 4 লক্ষ। দৌড়তাম, জানো না, 5 লক্ষ টাকা একটা চেক দিয়েছে যারা কাজ করছে তাদের ঘরে, যারা আলোর ব্যবস্থা আছে, 5 লক্ষ টাকার কাজ দিয়েছে। সেই চেকটা বাউন্স হয়েছে। আপনারা নিয়ে নেন, দেখেলেন। এই ঈশ্বরের সামনের অরাজকতা যারা তৈরি হয়, এই ঈশ্বরের সামনে যাদের কাজ না হয়, এর বড় চক্রান্ত করছে সেনাশিস চক্রবর্তী আর এসডিও। এই চেকটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা তুলে নেবেন, পরে নিয়ে নেবেন সুন্দরভাবে। এইটা এসডিও কি খেলা খেলছে দেখেন। এসডিও আর সেনাশিস মিলে মানে ফুরফুরা শরীফের মুসলমানদের কাজ হবে এরা চাইছে না। আমার হুগলির এসপি, রুরাল এসপি সাহেব আছেন, উনার ভূমিকা খুব ভালো ভূমিকা। উনি খুব ভালো মানুষ, আমি তেল মেরিয়ে কথা বলতে ভালোবাসি না। উনি যত বছর আছে উনার ভূমিকা সম্পর্কে প্রশংসা করতে সবাইকে হবে। যাক, অনেকে কমান্ড করবে, অনেকে বলবে সরকার দিলে আপনাদের চলবে না। লাট সাহেব, আমরা সরকারের দেবে, অর্থাৎ আমি বাথরুমে যাব, জল না নিয়ে পানি না নিয়ে, যারা জল পানি না নিয়ে বাথরুমে যাবে তাদের মতো মূর্খ কেউ নাই। তা আমরা বলছি কেন? আমরা সরকারের কাছ থেকে ভিক্ষা চাই না, এটা আমাদের অধিকার, আর আমাদের কি একজন চামচা আছে, আমি বক্তব্য শুনলাম, তিনি আবার বলছে আজকে ডানকুনি থেকে ঝাড় দিয়ে ফুরফুরা শরীফ আসছে। ডানকুনিতে ঝাড় দিয়ে ফুরফুরায় ঝাড় দেওয়া হয় না, ডানকুনি ঝাড় দিচ্ছে। উনি আবার বলছে প্রত্যেকটা পীরজাদাদের কাছে 2000 করে পানির বোতল পাঠিয়েছে, আবার জুস পাঠিয়েছে, আবার গ্রামবাসীদের কাছে সব জুস পাঠাচ্ছে। আর কত মিথ্যে কথা বলে চলবে, কত মিথ্যে কথা। এবার আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আপনি দায়িত্ব নাই নাকি আপনার? না, আমি কোনো সময় দায়িত্ব ছিলাম না, আজকেও নাই। আমি সব সময় আমার দাদা হুজুরকে বা ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি সোচ্চার হয়ে থাকি। একটা ম্যাটার গেল, দ্বিতীয় ম্যাটার বলছি। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 135 বছর আগে 750 গ্রাম বাতাসা দিয়ে এই জলসা কায়েম করেছেন। কোন মুমিন মুমিনাতের সাবরেসানের উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পারছেন। 750 গ্রাম বাতাসা তখন দিয়েছিল, কত লোক থাকতে পারে। আজকে কিছু কম বেশি 30 লক্ষ মানুষের যাতায়াত। ফুরফুরা শরীফের ভক্তদের
দাদা হুজুর 5 হুজুর কেবল মুরিদ মুতাকে দিন থেকে আমার বক্তব্য থাকবে। আপনারা ফুরফুরা শরীফে আসবেন। মানুষের প্রশ্ন থাকে ফুরফুরা শরীফে মানুষ যায় কেন, যাব কেন? ফুরফুরা শরীফে মানুষের আসার সর্বপ্রথম যেটা উদ্দেশ্য হচ্ছে বড় জামাতে নামাজ আদায় করব। বড় জামাতে নামাজ, এখানে 5 ওয়াক্ত নামাজ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আমরা আদায় করি। তারপরে মাগরিবের নামাজের পরে জিকির আজকার করা হয়। ঈশার নামাজ পড়ে দরবারের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা তারা বক্তব্য রাখেন, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে শরীয়ত নিয়ে আলোচনা করেন, সম্প্রীতির আলোচনা করেন। এই ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন, 5 হুজুর কেবলের মাজার জিয়ারত করেন, গঞ্জে সোহাদা শহীদা হুজুরদের মাজার জিয়ারত করেন। অগণিত ফুরফুরা শরীফে আল্লাহ